হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে এলাম সকালে একদম সরাসরি চায়ের পর্ব নিয়ে। তো চা আমার হয়ে গেছে সকালে, চা বিস্কুট দেখো। আর এদিকে আজকে আমি হালুয়া বানাচ্ছি। হালুয়াটা আজকে গুড় দিয়ে বানাচ্ছি, খেজুরি গুড় দিয়ে। তা সত্যি বন্ধুরা, আজকে হালুয়াটা এত ভালো হয়েছিল খেতে, কি বলবো, খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে পিঠে খাচ্ছি, দুধে ভিজানো পিঠে খাচ্ছি, এরকম মনে হচ্ছিল। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। প্রথমে চা বিস্কুটটা খেয়ে নেব, তারপরে হালুয়াটা। তো হালুয়াটা আমি বানিয়েছিলাম আজকে। হালুয়াটা আমরা তিনজনের জন্য এবার বেড়ে নেব। দেখো একদম গরম গরম, সকালবেলা গরম গরম হালুয়া। চা খাওয়া হয়ে গেছে, আগে হালুয়া। তো হালুয়াটা খাওয়ার পরে কি রান্না হবে আজকে একটাই রেসিপি দেখাবো বন্ধুরা। অনেক বড় বড় ভিডিও আর করতে পারছি না, ভালোও লাগছে না। আর সবার ধৈর্য থাকে না সত্যি কথা বলতে অত বড় ভিডিও দেখার। তো বন্ধুরা, হালুয়ার পর্ব এদিকে শেষ করে তারপরে যাব রান্নার পর্বে। তো রান্নায় আজকে হবে কি, আজকে সত্যি কথা বলতে আজকে রান্না করেছিলাম আমি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা খেতে এতই সুন্দর হয়েছিল কি বলবো। তা এই দেখো চিংড়ি মাছটা, একটা চিংড়ি মাছ আমি মানে আঁশটা ছাড়াইনি, কারণ ওই চিংড়ি মাছটার পেটে অনেক ডিম ছিল। তো চিংড়ি মাছের মধ্যে আমি দেব এখানে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ি আছে, চিনি আছে, ধনে জিরের গুঁড়ি আছে, এখানে মশলার মধ্যে আছে আদা আর টমেটো আর পেঁয়াজ। তো বন্ধুরা প্রথমে মাছটা ভেজে নেব। আর আমাদের বাড়ি চলে না সর্ষে, চলে না, তারপরে চলে না, কি ওই নারকোল চলে না। ওই জন্য আমার শুধু পেঁয়াজ বাটাটা দিয়েই রান্না করতে হয়। সর্ষে খুব কম খাওয়া হয়, সর্ষে আর নারকোলটা। তো যে বড় মাছগুলো ছিল, তো ওটা দিয়ে যদি মালাইকারি করা হতো খুবই ভালো লাগতো। তো মাছটা ভেজে নিলাম বন্ধুরা। ওই মাছ ভাজা তেলে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। জিরে ফোড়নটা দিয়ে জিরেটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখো জিরেটা ভাজা হচ্ছে আর চিংড়ি মাছ একটু লেগেই যায় আর একটু ফেনা ফেনা ওঠে তেলে চিংড়ি মাছ ভাজলে, কারণ চিংড়ি মাছের মাথার মধ্যে অনেক ঘিলু ছিল মাছগুলো। তো জিরেটা ভেজে নিয়েছি, এবার মশলাটা কষিয়ে নেব। মশলার মধ্যে কি আছে আমি তো বললাম, পেঁয়াজ আছে, টমেটো আছে আর আদা আছে, আর কিছুই নেই। তো মশলাটা একটু কষিয়ে নেব, 5 মিনিট কষিয়ে নেব। তো ওর মধ্যে আবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। তাই সত্যি কথা বলতে বন্ধুরা, আমি নর্মালি রান্না করেছিলাম চিংড়ি মাছটা, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো আমার কর্তা বলল যে খুবই সুন্দর হয়েছে, মনেই হচ্ছে না চিংড়ি মাছ খাচ্ছি, মনে হচ্ছে কোনো টাটকা মাছ খাচ্ছি আর কি, শিঙি মাছের ঝোল খাচ্ছি, তাই বলছিল স্বাদটা সেরকম হয়েছে। তো এখানে গুঁড়ো মশলা, লবণ, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ি, জিরে ধনের গুঁড়ি দিয়ে দেব। এবার এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা কষানো ভালো হলে অবশ্যই তরকারিটা ভালো লাগে আর কি, মাছ বলো মাংস বলো ভালো লাগে। তো খুব সুন্দর করে কষিয়ে নেব। তো আরও 2-4 মিনিট আমি কষাতে থাকবো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু মিশিয়ে নেব। আর লঙ্কার গুঁড়ি আমি খুবই সামান্য দিয়েছি, 1 চামচও দিইনি, আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ি দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ি। তো দেখো বন্ধুরা সুন্দর আমার কষানো হয়ে গেছে, দেখেছো তো। আর আজকে অত তেল আমি দিইওনি, অল্প তেলেই আমি মশলাটা কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল। দেখো মাছটা বেশ বড়ই ছিল। তো ক্যামেরায় মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু মাছটা ভালোই বড় ছিল। তো জল দিয়ে দেব বন্ধুরা, পরিমাণ মতন জল দিয়ে
একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওগুলো বড় হলে বিরক্ত লাগে আর কি, আমার তো বিরক্ত লাগে। ওই জন্য একটু ছোট করারই চেষ্টা করছি আমি। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার একদমই রেডি। আমি প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি একটু আঁচটা কমিয়ে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা। এই ধনেপাতাগুলো আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম, মাঠ থেকে তুলে নিয়ে এসেছিল, একদম দেশি ধনেপাতা এগুলো। খুব সুন্দর, মাঠ থেকে তুলে নিয়ে এসেছিল দাদা, সেটাই বাড়িতে ছিল, সেটাই নিয়ে এসেছিলাম আমি। তো দেখো বন্ধুরা, একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। চিংড়ি মাছের ঝাল তো আমাদের কাছে তো খুব সুন্দর লেগেছিল। আমি খাওয়ার পরেই তো ভয়েসটা দিলাম বন্ধুরা, খুবই সুন্দর হয়েছিল খেতে। এটা সত্যি কথা বলছি, তার ভিডিওটা বড় করব না। বাই, টাটা।